মাত্র 8,000 টাকা নিয়ে শুরু করেছিলাম। আমি শুরু করেছি এইভাবে, তোমরাও যদি করতে চাও করতে পারো। নিজের মনের জোর ব্যাক সাইড থেকে পায় না, প্রত্যেকটা মেয়ে পারবে বড় হতে। এমন অনেক সকাল গেছে যে আমার মেয়ে আমায় ছাড়তো না। নমস্কার, আজ আমরা এসে গেছি একদম কলকাতার খাসতালুতে, মানে সাউথ কলকাতা, সাউথ সিটির পাশে লেক গার্ডেন্সের এক্সাক্ট লোকেশন হচ্ছে যোধপুর গার্ডেন। সেখানে দিব্যাংশী ক্রিয়েশন। এখানে মূলত মহিলাদের বিভিন্ন রকম প্রোডাক্ট, কুর্তি, শাড়ি, চুড়িদার আর যা যা কিছু হয় সব রকম প্রোডাক্ট নিয়ে পারমিতাদি একটা প্রতিষ্ঠান ওপেন করেছে। পারমিতাদির সাথে আমার আলাপ কয়েক মাস। পারমিতাদির এই প্রতিষ্ঠানে এটুকু বলতে পারি যে আপনাদের পছন্দ মতো খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট রয়েছে। আপনারা চাইলে এই প্রতিষ্ঠানে এসেও জিনিসপত্র দেখে বুঝে শুনে নিতে পারেন। আবার আপনারা অনলাইনেও দিদির সাথে কথা বলে সবটা নিতে পারেন। আজ আমরা পারমিতাদির এই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি ওপেন করার আগে অবধি যে জার্নি এবং প্রতিষ্ঠান ওপেন করার পর যে জার্নি পুরোটা শুনবো। এবং তার পাশাপাশি এই এলাকার আর 5টা বা আর 10টা যে বুটিক রয়েছে তার থেকে কেন পারমিতাদির প্রতিষ্ঠান আলাদা, কিসের জন্য আলাদা হয়ে উঠেছে, সেই আলাদা হওয়ার গল্পটাই আজ আমরা শুনবো। নমস্কার। পারমিতাদি নমস্কার। নমস্কার। হ্যাঁ, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমার সাথে আজকে আমি কথা বলবো, তো আমার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আসলে মানে আমি এই প্রোগ্রামটা শুরুই করেছি প্রচুর, মানে তোমার মতো যারা স্বনির্ভরভাবে কাজ করার চেষ্টা করছে, যে কোনো কিছু, যার ছোট ছোট যে বিজনেস তৈরি করেছে যারা বা করছে, চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের জন্য। দিদির একটা ছোট্ট প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু দিদির কিন্তু বিজনেস বা পরিধিটা অনেকটাই বড়। সবটাই আলোচনা করব। সবার আগে পারমিতাদির সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে দিব্যাংশী ক্রিয়েশন, এই জার্নিটা কবে থেকে শুরু হলো? এই জার্নিটা আমি শুরু করেছি 1 বছর হয়েছে। তো আমি প্রথমে শুরু করি আমার বাড়ির থেকে। মানে আমার তখন কোনো স্টোর ছিল না, আমার এরকম কোনো স্টোরের প্ল্যানও ছিল না। কারণ বাড়ির থেকে খুব মানে কম লিমিটেড একটা মানে টাকা, যেটাকে বলা যায় প্রত্যেকটা হাউস ওয়াইফের কাছে থাকে, সেই হাত খরচের টাকা দিয়ে আমি এটা মানে প্রথম চিন্তা ভাবনা করি যে আমার কাছে যতটুকু আছে সেইটা দিয়ে আমি একটা এরকম রেডিমেড গার্মেন্টস এর এটা কিছু করব। তো আমি আমার হাজবেন্ডকে বিষয়টা জানাই। তো আমার হাজবেন্ড আমার এই ব্যবসা করার মনোভাবটাকে সাপোর্ট করে খুব ভালোভাবেই। তো ও আমাকে বলে কি যে ঠিক আছে, তুমি তাহলে স্টার্ট করো, তারপরে আমি আছি। তা আমি ফুল সাপোর্টটা পেলাম, মনের জোর আরো বাড়লো। আমার অ্যামাউন্টটা কত শুনলে অবাক হয়ে যাবে, আমি মাত্র 8,000 টাকা নিয়ে শুরু করেছিলাম। 8,000 টাকা। 8,000 টাকায় যতটুকু হয়েছে সেটা দিয়ে শুরু করি। এবং আমি থ্যাঙ্কস জানাবো আমার সমস্ত রিলেটিভদের। প্রথম তো কেউ যখন বাড়ির থেকে করে সবার আগে রিলেটিভের কথাই মনে পড়ে। সেই রিলেটিভরা সবাই আমাকে সাপোর্ট করে। যখন আমি ওই অ্যামাউন্টের জিনিসগুলো তুলে এনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল করি, মানে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানাই আমার সব রিলেটিভদের দিয়ে, ওখান থেকে সবাই ছবিগুলো পোস্ট করি, দেখে দেখে যার যেটা ভালো লাগে কিনে। আমার মনে সাহস আরো বাড়তে থাকে যে তাহলে আমি পাচ্ছি, মানে পছন্দ হচ্ছে, আমি পাচ্ছি বিষয়টা এরকম। তো সেইভাবেই আস্তে 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 মানে আমি আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেল শুরু করলাম। এইভাবে বেশ কয়েক মাস আমি আমার বাড়ি থেকেই করেছি। তো বাড়ি থেকে করার পর একদিন আমি আমার হাজবেন্ডকে বলছি যে আমার না খুব মানে ব্যাপারটা এরকম লাগছে যে মনে হচ্ছে যে আমি আরো একটু ভালো করে করব। তো আমি মানে জানিও না যে আমার হাজবেন্ড মানে এতটা বড় একটা চিন্তা করেছে যে একটা স্টোর দেখতে আরম্ভ করেও, সেটা আমাকে জানায়ও না। তো এবার দেখি যে ও কয়েকটা জায়গায় দেখে আমাকে হঠাৎ করে বলছে কি যে তুমি চলো, আমি কয়েকটা স্টোর দেখেছি, তুমি দেখবে চলো। তো হঠাৎ করে এরকম বলাতে মানে আমি নিজে শক, কারণ
আমি তো আলোচনাটা করিনি যে আমাকে একটা স্টোর দেখে দাও বা কি এরকম কিছু, এরকম তো আমি আলোচনা করিনি। তো এবার আমাকে দেখাতে আনে, এক জায়গায় দেখি সেকেন্ড অপশন এইটা, মানে আমি এখন যেটার মধ্যে কাজ করছি। ফার্স্ট একটা দেখেছিলাম, সেটা বাদ দিয়ে আমাদের সেকেন্ড চয়েস যেটা, আমরা ঝটপট দেখে নিয়ে মোটামুটি একটা ফাইনাল করি যেটা আমাদের সাধ্যের মধ্যে ছিল। কারণ যে 8,000 টাকা থেকে শুরু করে নিশ্চয়ই তার কাছে হিউজ কিছু এখন পসিবল নয় চিন্তা ভাবনা করাটা। তো সেখান থেকে আমি এই স্টোরটা নিয়ে আস্তে 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 গ্রোথ করতে থাকি। ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমি না সবসময় এরকম ভাবতাম ছোটবেলা থেকেই, বাবাও ব্যবসায়িক মানুষ, আমিও ব্যবসায়িক পরিবারের মেয়ে, হাজবেন্ডও ব্যবসায়ী। তো সেখান থেকে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে মানে আমার এই জিনিসটা ভালো লাগে যে একটা মেয়ে হয়ে যেন কিছু করি। এরকম হাজবেন্ড যেটা দেয়, হাজবেন্ড যেটা করে, সেটাতে কোনো আমার অসম্পূর্ণতা নেই, কিন্তু প্রত্যেকটা মেয়ের মানে যদি আমার মতন এরকম ভাবনা থাকে যে আমি কেন কিছু করব না, আমি যদি পারি, আমি না পারলাম, আমি ফেলিওর হলাম, তখন পরের ব্যাপার আলাদা, কিন্তু আমি যদি পারি করতে তাহলে আমি কেন করব না। আমার হচ্ছে এরকম চিন্তা ভাবনা যে আমি চেষ্টা করছি যাতে আমি এই প্রতিষ্ঠানটাকে আরো একটু বড় করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এটাও একটা বড় আমার চিন্তা রয়েছে যে আমি যদি এই রকম ভাবে করতে পারি, আমার কাছে যে কেউ আসুক আমিও তাকে ঠিক এরকমই একটা হেল্পিং একটা মাইন্ড দিতে পারবো যে আমি শুরু করেছি এইভাবে, তোমরাও যদি করতে চাও করতে পারো। এটা হচ্ছে আমার মানে চিন্তা ভাবনা। তো এইভাবেই আমি এগোচ্ছি আস্তে আস্তে। আমি প্রথমে শুরু করেছিলাম পুরোটাই রিটেল বেসিসে, কারণ 8,000 টাকা দিয়ে তো কেউ আর বড় কিছু চিন্তা ভাবনা করতে পারে না। তো আমি আস্তে আস্তে, হাজবেন্ড সাপোর্ট করলো, ও কিছু টাকা পয়সা আমায় অ্যারেঞ্জ করে দেয়। তো সেখান থেকে আমি এই মানে যে স্টোরটা আমি সাজিয়েছি, মোটামুটি একটা সাজিয়েছি। সাথে এরকম আমার কনসেপ্ট রয়েছে যাতে আমি নিজে রিটেলটাও করতে পারি, প্লাস আমি হোলসেলটাও মানে গ্রো করতে পারি। এরকম একটা আমার চিন্তা ভাবনা চলছে, ব্যাপারটা এরকম। এমন অনেক মহিলা রয়েছে যারা হয়তো ভাবে যে একটা বুটিক করতে গেলে বা যা কিছু হোক, সেটা করতে গেলে একটা হিউজ মানি দরকার হয়, একটা দোকান প্রথমেই অনেকে ভাড়া নিয়ে নেয়। মানে এই যে বিজনেসের তো একটা পলিসি থাকে, ঠিক আছে? তো তুমি যেমন ঘর থেকেই সাহসটা পেয়েছো এবং ঘর থেকেই শুরু করেছো, তো এই সাহসটা তুমি কি করে পেলে? ওই জার্নিটা কেমন জানো, ওই জার্নিটা না মানে একটা ভেতরে ভয়, কয়েকটা রাত্রি হুম, খুব টেনশন করেছি হুম, যে আমি মানে ধরো আমি তো একটা হাউস ওয়াইফ, 8,000 টাকা আমার কাছে অনেকটাই। হুম, তা আমি 8,000 টাকা যখন আমি জিনিসগুলো তুলে নিয়ে আসি, তারপরে কিছুটা সেল হয়, মানে ধরো 2-3 হাজার টাকা সেল হওয়ার পরে তখন আমি ভাবছি যে এইগুলো তো তার মানে রয়ে গেল, আর কারোর এখন পছন্দ হলো না। আমার তো এখন সেই রকম সার্কেল নেই যে আমি অনেকটা জায়গায় দেখাতে পারবো। আমি সেই মুহূর্তে কোনো ফেসবুকে বা কোথাও আমি কিছু করছিলামও না, শুধু ফ্রেন্ড সার্কেলেই ব্যাপারটা আর রিলেটিভের মধ্যেই সীমিত ছিল। তো এইরকম থেকে রাতে বেশ খুব টেনশন হতো, ভাবতাম যে আহ কি করবো, এগুলো কি স্টকটা রয়ে গেল, কি করে হবে, আমি কি করে আবার আমি পরবর্তী জিনিস তুলবো, এরকম একটা চিন্তা ছিল। আমি আর কোথায় টাকা পাবো, কিভাবে আমি এগোবো, এগুলো আমি ভাবতাম। তারপরে আর আমি সত্যি কথা মানে এরকমই বলবো যে প্রত্যেকটা মেয়েরা যদি তাদের মানে বাড়ি থেকে একটু সহযোগিতা পায়, মানে হাজবেন্ড বলো, যে ফ্যামিলি বাকি যে মেম্বার আছে, একটু সহযোগিতা পায় না, তারা সত্যি অনেকটা ভালো করে ভাবতে পারে জিনিসগুলো, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি আমার হাজবেন্ডের সাথে সমস্ত কিছু খুব আলোচনা করতাম যে এইরকম হয়েছে, তখন বলতো তুমি যদি শুরু করেই এত টেন্স করো হুম, তাহলে তুমি কি করে মানে আরো বড় করে ভাববে জিনিসটা। বলতে তুমি টেনশন করো না, কেউ একদিনে সব বিক্রি করে ফেলে না, আর তোমার কাছে এগুলো থাকবেই, তুমি 10টা এনেছো তার মধ্যে 4টে বেরোবে, তোমার কাছে 6টা থাকবে। আমি এরকম ভাবলাম যে ঠিক আছে চলো, বলে নেক্সট টাইম এরকম ভাবে পর পর আমার পারচেস হতেই থাকে, মানে কম, খুব কম, মানে মানে কি বলবো তোমাকে, এমন নয় যে মানে আমি 8,000 টাকাটাকে একেবারে 2 মাসের মধ্যে মানে 20,000 টাকা করে ফেলেছি, খুব কম, একটা 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 করে এরকম ভাবে রোটেশন হতে থাকে। তো সেরকম ভাবে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোতে থাকি। এই যে বিষয়টা তোমায় আগেই বললাম না যে মানে আমাকে যে ও এতটা সারপ্রাইজ করবে, একটা চিন্তা করবে যে ও যেহেতু এটা এতটা ইন্টারেস্ট নিচ্ছে, যে ও পারছে করতে, ওর চিন্তা ভাবনা রয়েছে যে এগোতে চাইছে, আমাকে এরকম ভাবে সাপোর্ট করেছে, মানে এটা সত্যি একটা মেয়েদের কাছে বড় মানে পাওয়ার, তার ফ্যামিলি, বিশেষ করে হাজবেন্ড, তার কাছে একটা ভীষণ বড় পাওয়ার, যে প্রত্যেকটা মেয়েরা যদি এইভাবে
নিজের মনের জোর ব্যাক সাইড থেকে পায় না, প্রত্যেকটা মেয়ে পারবে বড় হতে, আমি মনে করি। এবং তোমার মানে যেহেতু খুব মানে আস্তে আস্তে সবটা হয়েছে, এবং এই ক্ষেত্রে আস্তে আস্তেই হয় আমার মনে হয়। ঠিক আছে, তো এই যে অনেকেই আছে যেরকম শুরুটা করে কিন্তু শেষটা করতে পারে না, ধৈর্য ধরে রাখতে পারে না। ঠিক আছে, তো তুমি নিশ্চয়ই ধৈর্যটা ধরেছিলে, বা তোমার মধ্যে কোথাও মনে হয়েছে, এবং এই যে কাস্টমারদের সাথে যে সম্পর্ক গড়ে তোলা, এটা তুমি কিভাবে সবটা করো, বা এইভাবে কিভাবে তুমি আমি বিষয়টা- বিষয়টা এরকমই, প্রত্যেকটা কাস্টমার না আমার কাছে ঠিক ওই কাস্টমার নয়। হুম, আমি ভাবি কি যে ওনাকে আমি যদি আমার নিজের একটা গাইডলাইন দিতে পারি, হুম, আমি নিজে আমার কাছ থেকে উনি যে জিনিসটা চাইছে আমি যদি ওনার মোটিভেশনটা বুঝতে পারি, যে ওনার রেঞ্জ কি চাইছেন, উনি কালার কি চাইছেন, উনি স্টাইল কি চাইছেন, সেই জিনিসটাকে না আমি খুব ভালো করে, কয়েকটা মিনিটই তো মানুষকে সময় পাওয়া যায় এটা স্টাডি করার জন্য, আমি চেষ্টা করি যে যতটুকু পারি। তো ওনাকে শুধুমাত্র কনফিউজ করে দেওয়াটা আমার কোনো লক্ষ্য নয়। হুম, মানে 10টা প্রোডাক্ট দেখিয়ে আমি সবগুলোই বললাম যে আপনি এটা নিন, আপনাকে সবগুলোই ভালো লাগবে, এটা কোনো কথা নয়। আমি ওনাকে বলি যে আপনার কোন কালার গুলো ভালো লাগছে, উনি আমাকে কালারের অপশন দেন, আমি সেইখান থেকে ওনাকে হেল্প করি কি যে আপনি ম্যাম এই কালার গুলো হয়তো আপনার ভালো লাগছে, আপনি এটা দেখতে পারেন। তখন কাস্টমার কোথাও না কোথাও আমার কথাটা মানে ক্লিক করে ওনার মাইন্ডে, উনি তখন নিয়ে যায় এবং পরে আমাকে ফিডব্যাক দেয়, আমি ওনাদের থেকে একটা ফিডব্যাক নিই, ফোন করি, বা উনি নেক্সট টাইম যখন আমার কাছে পারচেস করে যে না তুমি যেটা বলেছিলে পারমিতা সেটা খুব ভালো, আমি বাড়ি গিয়েও দেখেছি, আমার খুব ভালো লেগেছে এবং আমি অন্যকেও দেখিয়েছি, ব্যাপারটা খুব ভালো। মানে রিপিট কাস্টমার আমার কাছে এইভাবেই এসে রিভিউটা দেয়। মানে আমি এরকমটা ভাবি যে মানে একবার দিয়ে দিলাম উনি তো আমার কাছে আর আসবেন না, যাতে উনি আমার কাছে আসেন, ওনার সাথেও আমার একটা সম্পর্ক বজায় থাকে। কারণ আমি শুধুমাত্র এরকম চিন্তা করে এগোচ্ছি না যে মানে আমি আমার প্রফিটটা বুঝে নিলাম, ওনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, এটা কোনো মানে চিন্তা ভাবনাই হওয়া উচিত নয়, মানে কোনো বিজনেসের ক্ষেত্রেই চিন্তা ভাবনা হওয়া উচিত নয়। এবং ধরো অনেকেই রয়েছে তোমার মতো যারা ছোট ছোট বিজনেস করতে চায়, যেমন ধরো যারা অনেক দূরে থাকে হয়তো। ঠিক আছে, তুমি যেহেতু বললে যে তুমি হোলসেলটাও করো আর কি। হুম ঠিক আছে, ধরো এরকম প্রচুর মহিলা হোক বা পুরুষ হোক, যা কিছু হোক, তারা হয়তো ধরো নির্দিষ্ট আশেপাশের লোকের কাছ থেকে শুনলো, এবার শুনে হয়তো নির্দিষ্ট তারা যে ঠিকানা দিয়ে দিল সেখান থেকে নিল, এবং অনেক জায়গা রয়েছে যেখানে একটা মানে অঙ্কের টাকা অনুযায়ী তোমাকে নিতে হবে, তার কমে এসে মাল নিতে পারবে না। হুম এরকম বহু জায়গা রয়েছে হুম হুম যে তোমাকে হয়তো 10,000 টাকার মাল নিতে হবে, 20,000 টাকারই মাল নিতে হবে, তাহলেই তারা বিজনেসটা করবে। তো এই কথা ভেবেও অনেকে বিজনেসটা শুরু করতে চায় না বা পারে না। হুম ঠিক আছে, ঠিক। তো সেখানে দাঁড়িয়ে তোমার কি এরকম কোনো সিস্টেম রয়েছে যে ধরো আজকে দাঁড়িয়ে যেহেতু আজকে ধরো এই ভিডিওটা বা এই যে তোমার প্রতিষ্ঠানটা সম্বন্ধে বহু জায়গার মানুষ শুনবে, জানবে। ঠিক আছে, ধরো তাদের মধ্যে কেউ একটা চিন্তা করছিল যে আমি একটা বুটিক করব বা ঘরে থেকে একটা কাজ করব, তো সে কিভাবে তোমার মানে তুমি তাদের জন্য কত থেকে শুরু করতে পারো, মানে মিনিমাম কত টাকার জিনিসপত্র তোমার থেকে সে হোলসেলে নিতে পারে? কোনো মিনিমাম অ্যামাউন্ট আমার কাছে এই মুহূর্তে নেই। আচ্ছা। কেউ যদি মনে করে যে আমি একটা সেট নিয়েও করব, হুম। মানে ধরো একটা সেটের দাম যা আজকাল জিনিসের দাম 1,500 2,000 যাই হোক, যাই রেঞ্জ হোক, একটা সেট নিয়ে করব, আমি ট্রাই করব যে এই সেটটা আমি কিনে আমি ট্রাই করব, সে এরকম ভাবেও শুরু করতে পারে। আমার কাছে না এই রকম মানে ব্যাপারটা হয়ে থাকছে যে আমি হেল্প করব, হুম, যে আমি যেরকম ভাবে শুরু করেছি, আমি আমার হাত খরচের টাকা দিয়ে করেছি, কারোর একটা হাউস ওয়াইফের কাছে এখন যেটাই থাকুক না কেন, 2,000 3,000 যাই থাকুক, সে যদি মনে করে যে আমি এই 2,000 টাকা দিয়ে আমি একটা সেট কিনে আমি এটা করব, সে এরকম চিন্তা ভাবনা থেকে আমার কাছে মানে হেল্পটা পাবে, এই ব্যাপারটা আমার আছে। আর মানে তোমার দোকানের ধরো মানে কি কি জিনিসপত্র তাও তুমি রাখো, মানে বুটিকে মানে সব রকম মহিলাদের সব রকম? হ্যাঁ, সব রকমই থাকে আমার কাছে, শাড়িটা ইন হ্যান্ড থাকে না। শাড়িটা আমি আমার একটা পেজ রেখেছি, পেজ বলবো না, আমি একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে এতদিন ধরে জার্নিটা করে যে আমি আমার প্রোফাইলটা বানিয়েছি, তাদের নিয়ে আমি একটা গ্রুপ করেছি হোয়াটসঅ্যাপে। তো ওইখানে আমার আহ, কিছু ছবি আমি শো করাই, পিকচার, ওটা আমি শাড়ির জন্য করি। বাকি আমার কাছে সবকিছুই থাকে, 2 পিস, কুর্তি, 3 পিস, গাউন, আর তোমার এখন যেগুলো চলছে খুব
মানে কোরিয়ান টপ থেকে শুরু করে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস সব রকমই আমার কাছে আছে। এগুলো যে যেরকম তার জন্য সবকিছুই দিব্যান্সি ক্রিয়েশন প্রোভাইড করে। আর তুমি মানে হোলসেলও সবকিছু সব রকম হ্যাঁ। প্রোডাক্ট তুমি সবকিছুই আমি হোলসেলেও সেম রেখেছি, নিজে যেগুলো আমি রিটেল করি সেম জিনিসই আমার কাছে হোলসেলেও সবাই পাবে। মানে ধরো টপ থেকে শুরু করে কেউ যদি 2 পিস 3 পিস সিঙ্গেল কুর্তি কট সেট যা চাইবে সবকিছুই আমি ওটাও হোলসেলে দিই, এরকম সবই পাবে। তুমি টাইম ম্যানেজমেন্ট কি করে করো? মানে ধরো তুমি তো বাড়িতে তোমার কাজকর্ম থাকে, তার উপরেই দোকানে আসা, এবং তারপর ধরো অনলাইনে কেউ হয়তো তোমার জিনিসপত্র দেখছে, এই পুরো বিষয়টা ম্যানেজমেন্ট কি করে করো? সেটাও একটা খুব সুন্দর বিষয় জানো। আমার মেয়ে খুব ছোট, তার বয়স মাত্র 4 বছর, ঠিক আছে। আর তো 4 বছর ওর বয়স, ওকেও তার মানে বুঝতেই পারছো যে ওকেও দেখাশোনা করতে হয়। আমার বাড়িতে আমার মাদার-ইন-ল আছে, শাশুড়ি মা ভীষণই সাপোর্টিং। উনি আমার বাচ্চাকেও দেখাশোনা করেন, প্লাস আমার বাচ্চা এখন স্কুলে পড়ছে, ওকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আসা নিয়ে আসা, ওই জন্য সকালের দিকে আগে আমি স্টোর খুলতাম, এখন ম্যাক্সিমাম দিন আমার স্টোর সকালের দিকে খোলাই হয়ে ওঠে না। তো ওকে নিয়ে যাই নিয়ে আসি, এইভাবে আমার ওর জন্য টাইমটা চলে যায়। আর বিকাল বেলাটা আমি ফুল টাইম দেওয়ার চেষ্টা করি, মোটামুটি 5টা 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি স্টোরের মধ্যে থাকি। আর আমার মেয়েকে বাড়িতেই রেখে আসি, ওখানে আমার মেয়ে সবাই দেখাশোনা করে। এবার থাকলো বাচ্চার ব্যাপারটা, বাড়িতে তো আমি হাউস ওয়াইফই ছিলাম, আমি বাড়িতে হাউস ওয়াইফ, ঠিক আছে, বাইরে যাই করি না কেন বাড়িতে আমি একজন গৃহবধূ। তো বাড়িতেও তো আমার কাজ থাকবে, আমি বাড়িতে আমার কাজগুলো ঠিক সেই রকম ভাবেই ম্যানেজ করি। মানে ধরো কি বলবো, হয়তো কখনো বিকালবেলা টাইমে মনে হলো যে একটু খাবারটা বানিয়ে নিয়ে রেখে দিয়ে চলে আসি। তো রাতে ফিরে যতটুকু বাকি থাকে সেটা মনে হলো যে করব, ওটা করি। বাড়িতে আমার আদার্স মেম্বার আছে, ওরাও খুব সাপোর্টিং, ওরাও যতটা সম্ভব হয় পারে করে নেয় আমার উপরে সেরকম ভাবে। মানে মানে ওদের সহযোগিতাটা খুব বেশি। আর আমার দিক থেকে আমিও চেষ্টা করি যে আমিও যতটুকু পারবো সবটা ম্যানেজ করে করব, এগিয়ে আসি এইভাবে। আগে আরো খুব চাপ ছিল, মেয়ে অনেক ছোট ছিল, ধরো 1 বছর আগে, আজকে মেয়ের 4, আমি 3 বছর বয়সে শুরু করেছি। তখন মেয়ের ব্যাপারটা আরো বেশি ছিল, মেয়ে ছাড়তো না, কাঁদতো, আমারও মন খারাপ করতো, আমি চলে আসতাম, মেয়েকে সাথে নিয়ে আসতাম। অনেক এমন দিন গেছে যে আমার মেয়েকে আমি বিকালবেলা আমার সাথে নিয়ে এসেছি, এমন অনেক সকাল গেছে যে আমার মেয়ে আমায় ছাড়তো না, আমার মেয়েকে আমি আমার স্টোরে এনেছি, আমার মেয়ের বই খাতা পেন্সিল সব আছে এখানে। মানে আমি ঠিক এরকমই, মানে আমি আমার মেয়েকেও আমার সাথে নিতাম। আমার মেয়ে প্রথম ডে 1 থেকে, ছোট হতে পারে, খুব সাপোর্টিভ। ও আসতো, চুপটি করে বসে থাকতো, কালার দিতাম, কালার করতো, ম্যাথ করাতাম, ম্যাথ করতো, যেটা ওকে নিয়ে করাতাম ও করতো। এখন একটু বড় হয়ে গেছে, ও এখন চঞ্চল হচ্ছে আরো বেশি, তাই জন্য এখন আর ওকে সেরকম ভাবে আনতেও পারি না, বাড়িতে থাকে, ওর টিচার আসে পড়ায়, এইভাবেই চলছে। যে দুটো জিনিস তোমাকে প্রশ্ন করলাম, একটা হচ্ছে মিনিমাম কত টাকা দিয়ে কেউ বিজনেস শুরু করতে পারে, ঠিক আছে, কারণ অনেকের ক্ষেত্রে এটা হয় যে তারা ভেবেই পায় না যে কত টাকা ইনভেস্ট করে বিজনেসটা শুরু মানে করা যেতে পারে, এটা 1 নম্বর। আর 2 নম্বর, অনেকেই রয়েছে তোমার মতো যারা ধরো বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তারা এটা ভেবে উঠতে পারে না যে আমি কি করে টাইম ম্যানেজমেন্ট করে পুরো বিজনেসটা করবো। আহ তোমার এই পুরো বিষয়টা জানার পর হয়তো অনেকেই ভাববে যে এই দিদি যেহেতু পারছে তাহলে আমি কেন পারবো না, তাই না? আচ্ছা, এবার তুমি বলো আমাকে একটা কথা, সেটা হচ্ছে এমন তো হয় না যে সবাই তোমাকে সাপোর্ট করেছে বা সবাই তোমার পাশে দাঁড়িয়েছে, এটা তো হয় না। আচ্ছা, ধরো একটা বাড়ির থেকে একজন পুরুষ বা ছেলে, মানে আমাদের এখানে যেটা হওয়া উচিত নয় কিন্তু হয় অনেক ক্ষেত্রে, যে কোনো কাজ করুক সেটা নিয়ে কোনো কথাবার্তা হয় না, কিন্তু উল্টোটা হলে বাড়ির মহিলারা যখন হঠাৎ করে কোনো কিছু করার চেষ্টা করে বা করে, বিশেষ করে ধরো এই সব ক্ষেত্রে একটা দোকান বা একটা কিছু, সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পাড়া প্রতিবেশী বা অনেকেই এগুলো নিয়ে কথাবার্তা বলে। তো এরকম কোনো অভিজ্ঞতা তোমার হয়েছে যে এরকম কোনো এরকম অভিজ্ঞতা ঠিক সেরকম নয়। ব্যাপারটা এরকম যে আমি যখন স্টার্ট করব চিন্তা করি, তো আমি বাড়িতে বলেছি যে আমি আজকে এই জায়গায় যাচ্ছি, ওই জিনিসগুলো তুলে নিয়ে আসবো। নিয়ে চলে এসেছি বাড়িতে। আমি সেরকম ভাবে মানে যে বাড়িতে
খুব সাজিয়ে গুছিয়ে বলে করেছি তা নয়, মানে ব্যাপারটা আমার বাড়ির সাথেও না অভ্যস্ত হয়ে গেছে। সব জিনিস আমিও বলবো, কেউ যদি এরকম চিন্তা করে, সব কথা না, মানে এটা কোনো খারাপ মনোভাব থেকে বলছি না, যে আমি যে জিনিসটা শুরু করতে চাইছি, আমি না শুরু করে নয় কাউকে বললাম। ব্যাপারটা এরকমও হওয়া যায় যে কাউকে, হ্যাঁ, আমি এটা করতে চাই, আমার এই রকম টাইম আমি বাড়িতে দিতে পারবো, এরকম দিতে পারবো না, এটা না বলেও আমি শুরু করেও একটা জার্নি দেখাতে পারি যে আমি এটা করছি, আমার যতটুকু করার আমি ঠিক করব। এটাও কিন্তু কাজে করে দেখানো যায়। আমি না ঠিক ওইভাবেই করেছি, তাই জন্য আমি ঠিক এই বাধাগুলো পার করিনি যে আমাকে কেউ বাড়িতে সাপোর্ট করেছে কিনা, কেউ কিছু ভাবছে কিনা আমাকে নিয়ে, আমি এগুলোর মুখোমুখি হইনি। মানে আমি জিনিসটা শুরু করেছি, সবাই আমার পাশে অটোমেটিক মানে দেখছে যে ও কাজ করছে, এগোতে চাইছে, সেই হিসাবে আমাকে একটা মানে কি বলবো, একটা সাপোর্ট করে গেছে, এরকম একটা ব্যাপার আমি ফিল করেছি। এই অনেক সময় হয়, এটা তুমি ভালো বললে, যে অনেক সময় আমরা কি করি, যে অনেক প্ল্যানিং করলাম, হুম, করার পর আর প্ল্যানিং করার পর সেটা এক্সিকিউট করতে গেলে আমাদের হুম, অনেক হুম, সমস্যা হয়। একদম। কিন্তু তার থেকে ভালো যে ফিল্ডে নামলাম, হুম, তারপর যে সমস্যাগুলো তৈরি হওয়ার প্রবণতা মানে সম্ভাবনা ছিল, হুম, সেগুলো দেখলাম যে না, হলো না, হুম, তখন আরো প্রেজেন্ট করাটা আরো হুম, সুবিধা হয়। একদম। আচ্ছা, এবার তুমি বলো আমাকে, যে এই যে ধরো যারা তোমার এই দোকানে আসে, ঠিক আছে, বা দোকানে এসে তোমার মালপত্র দেখে বা নেয়, এই যে টাইমিংটা, এটা এখন এই সময় দাঁড়িয়ে মানে কি টাইমিং? এই সময় দাঁড়িয়ে বলতে আহ, ওরা আসে, যে কাস্টমার আমার কাছে আসে, ওরা ওদের টাইম অনুযায়ী আসে। হুম। আমাকে কারোর জন্য 10 মিনিট টাইম ইনভেস্ট করতে হয়, কারোর জন্য 8 ঘন্টা ইনভেস্ট করতে হয়, কারোর জন্য 20টা প্রোডাক্ট দেখাতে হয়, কাউকে 5টা দেখালেই কাস্টমার। যে যার চয়েস, তার মোটিভ, তার মোটিভেশন, তার ইচ্ছা, এবং কাস্টমারের ইচ্ছাও আছে কিনা, যে আজকে আমার কাছে কোনো কাস্টমার এসেছে, আজকে সে জিনিসটা কিনতে চাইছে কিনা, সেই মোটিভেশনটাও আমাকে বুঝতে হয়। সেটাও তার যাতে কোথাও কোনোভাবে খারাপ না লাগে, সে তো আজকে কিনবে না, শুধুই আমার কাছে দেখতে এসেছে, আমাকে সেই কাস্টমারকেও ঠিক সেই হ্যাপি ভাবেই আমাকে ডিল করতে হয়। প্রচুর বুটিক, হ্যাঁ। এবং এই বুটিকের মার্কেটে না প্রচুর কম্পিটিশন, হুম, ঠিক আছে, মানে ধরো প্রচুর আশেপাশে প্রচুর বুটিক বা বিভিন্ন জায়গায়, এবং সবাই মোটামুটি নিজের মতন করে মার্কেটিং করছে, এই করছে ওই করছে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে তোমার তোমার নিশ্চয়ই নিজস্ব একটা বিজনেস স্ট্র্যাটেজি আছে, যে আমি এভাবেই করব। আমি খুব বেশি যে মার্কেটিং বা সাজানো গোছানো ওরকম ব্যাপার না, আমি ন্যাচারালি যে বিষয়টা এরকমও হতে পারে, ঠিক আছে। তো আর 5টা দোকানের থেকে তোমার দোকান বা তোমার যে বিজনেস বা তোমার কাছে এলে মানুষ কেন আর 5 জনের থেকে বেটার কিছু পাবে, সেটা সেটা কি, তোমার স্ট্র্যাটেজিটা কি আমার business এ? স্ট্র্যাটেজিটা এইটাই যে আমি যে জিনিসগুলো নিয়ে আসি, হুম, আমার সেই চিন্তা ভাবনাটা এরকমই থাকে যে কোথাও না কোথাও আমার দিব্যান্সি ক্রিয়েশন ডিফারেন্ট। হুম, মানে আমি কাস্টমারকে এটা ভাবাই যে এই জিনিসটা আমার কাছে আসছো, আমার কাছেই তোমরা পাবে। হুম, আমি মানে এই মানে স্ট্র্যাটেজিটাই নিয়ে চলতে চাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কোনো কালার বা কোনো জিনিস মেটেরিয়াল নিয়ে কোনো কথা বলবো না, কারণ মেটেরিয়াল আর কালার সব জায়গাতেই ওই পাওয়া যায়, কিন্তু স্টাইল, যে জিনিসটার প্যাশনটা কি আসছে, এই প্যাশনটাকেই আমি দিতে চাই আমার কাস্টমারদের, যে আসলে দিব্যান্সি ক্রিয়েশন তাদেরকে সেই প্যাশনটা দিতে পারবে ড্রেসে। এই জন্যই আমি চাই যে দিব্যান্সি ক্রিয়েশন মানে এই ডিফারেন্ট যে মনোভাবটা আছে, যে সবসময় একটা আলাদা স্টাইল দিয়ে চলবে, সেই জিনিসটা যেন মেনটেন করে যায়, এই ব্যাপারটা আমি ধরে রাখতে চাই। এবং এটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধরো প্রোডাক্টের দাম, ধরো অনেকেই ভাবে সাউথ কলকাতা, সাউথ সিটি, লেক গার্ডেন্স, এই লোকেশন গুলো তো খুব মানে, এটা সত্যি কথা, বাইরের থেকে যারা ধরো মানে একটু বাইরের দিকে যারা থাকে, শহরতলি বা জেলা শহর, তাদের কাছে এই এলাকাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি প্রাইম এলাকা। হুম, তো এই এলাকায় একটা বুটিক, তার প্রথমেই হয়তো ধারণা করে বিরাট দাম হবে, বিরাট কিছু হবে, ঠিক আছে। তো তোমার এখানকার যে জিনিসপত্র রয়েছে, সেই মানে প্রাইস গুলো শুরু হচ্ছে কত দিয়ে? আমি না আমার বুটিকে মানে যেটা রেখেছি খুবই রিজনেবল প্রাইস, কারণ বুটিক মানে আমি কাউকে এরকম ভাবতে বাধ্যই করব না যে এখানে আসলেই প্রথমেই হিউজ অ্যামাউন্ট ছাড়া আমি কিছু ডিল করতে পারবো না, এই কনসেপ্ট আমার বুটিকে নেই। হুম। আমি সবার জন্য বুটিক করেছি, নাম আমার স্টোরের বুটিক দিব্যান্সি ক্রিয়েশন, বাট এখানে মিনিমাম রেঞ্জ আমি 200 থেকে আমার কাছে সবাই
রিটেলে জিনিস পাবে। আচ্ছা, মানে 200 200 টাকা শুরু থেকে হচ্ছে। শুরু। আর যারা হোলসেল করবে, এবার সেই ভেবে নাও যে 200 টাকা যদি আমি রিটেল করি, হুম, সেই হোলসেলে সেই জিনিসটার দাম নিশ্চয়ই আরো কম হবে। হুম, তাহলে আমার কাছে এটা ভাবার কোনো জায়গা নেই যে বুটিক মানে হিউজ কিছু অ্যামাউন্ট ছাড়া ডিল করা যায় না। আমার এখানে 200 টাকা থেকে সিঙ্গেল কুর্তি স্টার্টিং। আচ্ছা, আর যারা হোলসেল করবে তাদের জন্য প্রাইস পুরোটাই আলাদা। ধরে নাও আমি আজকে একটা বিজনেস করছি, আমার কাছে যেটা প্রথমেই বললাম যে আমার কাছে খুব বেশি টাকা নেই, ঠিক আছে? তাহলে তুমি যেটা বললে যে তুমি তোমার কাছে প্রোডাক্ট 200 টাকার প্রোডাক্ট তো রয়েছে, আমি যদি হোলসেলে সেটা তার থেকে কমে নিই, আমি সেটা খুব সুন্দরভাবে বিজনেসটা করতে পারবো। এবং মানে তুমি এটা অ্যাসিওর করছো যে 200 টাকার জিনিস হোক বা 2000 টাকার জিনিস হোক, পুরোটাই কোয়ালিটির উপর হ্যাঁ, অবশ্যই অবশ্যই কম্প্রোমাইজ। কোয়ালিটি কখনোই কম্প্রোমাইজ করছি না, আর আগামী দিনেও করব না। কারণ আমি কোয়ালিটি মেনটেন যদি না করি, আমি নিজের কাছে নিজে খুব আনস্যাটিসফাইড থাকবো। যে আমি যে বিজনেস করছি, আমি যদি স্যাটিসফাইড না হই, আমি কোনোভাবে কাউকে কখনোই আনস্যাটিসফাইড কোনো জিনিস দিতে পারবো না। আমি নিজে স্যাটিসফাইড, তাই আমি সেই জিনিসটা প্রোভাইড করছি। আমি এটাই বুঝি। তোমার ধরো এখনকার দিনে যেটা হয় সেটা হচ্ছে অনলাইনে মানুষ বেশি দেখে, এবং অনলাইনে তোমার নিশ্চয়ই পেজ রয়েছে, হ্যাঁ, ঠিক আছে? তো সেটা একটু বলো যে পেজের নাম কি বা কিভাবে আমি অনলাইনে করবে। আমার কাছে ভিডিও কল ফ্যাসিলিটি রয়েছে। হুম, ভিডিও কল থ্রু দেখে কেউ পারচেস করতে পারে। আর আমার পেজে আপডেট থাকে। আমি আমার দুটো পেজে আপডেট করি, পারমিতা পাত্র আর দিব্যান্সী ক্রিয়েশন, দুটো পেজ। এই দুটো পেজ যদি কেউ ফলো করে, সেখানে আপডেট পাবে দিব্যান্সী ক্রিয়েশন আর পারমিতা পাত্র। এখানে আমার সমস্ত যে প্রোডাক্ট গুলো আমার কাছে নতুন নতুন আসে, সেগুলো আমি আপডেট করতে থাকি। আর কেউ যদি ভিডিও কল থ্রু মাল পারচেস করতে চায়, জিনিস দেখতেও চায়, আমি তাদেরকেও সেটা প্রোভাইড করে দিই, কোনো অসুবিধা নেই। এবং আমাদের এই ভিডিওতে তোমার নম্বরটা দিয়ে দেবো। সেখানেও ধরো যারা বিজনেস করতে চায় বা যারা এমনি এখান থেকে কোনো প্রোডাক্ট কিনতে চায়, হুম, তারা ওই ফোন করে বা ওই ফোনের মাধ্যমে কোনো তোমাকে অসুবিধা নেই, হ্যাঁ পেয়ে যাবে। পেয়ে যাবে। আচ্ছা, তুমি মানে দেখো, আমি তো মেয়েদের জিনিস দেখে কি করব, কিন্তু এখানে অনেকে রয়েছে অডিয়েন্স যারা যারা দেখবে, ঠিক আছে? কারণ তুমি ছেলেদের জিনিস রাখো না, আমার এটা অভিযোগ রয়েছে, ঠিক আছে? যে সেটা হচ্ছে ছেলেদের জিনিস রাখো, মানে অন্তত পাঞ্জাবিটা রাখো। কারণ অনেক ছেলে রয়েছে, দাদা নিজে রয়েছে, ঠিক আছে? দাদারও তো মানে দাদার জন্য কয়েকটা পাঞ্জাবি নিয়ে আসো, সেই পাঞ্জাবি দোকানে সাজাও। আমি নিজে পাঞ্জাবি পরতে ভালোবাসি, ঠিক আছে? আমি পাঞ্জাবি কিনবো। বা অনেকে এখন রয়েছে যারা হচ্ছে ধরো এই ছেলেদের পাঞ্জাবি বিজনেসও করছে, ঠিক আছে? তো পাঞ্জাবিটা আমি বললাম, এটা দেখো কি করবে। তুমি কিছু জিনিসপত্র দেখাও, ঠিক আছে? আমি দেখি, আচ্ছা, আমি চলো আমি দেখি, দেখাচ্ছি। এবং আমার সাথে সাথে এখানেই দেখাও, অডিয়েন্সই দেখুক কয়েকটা জিনিস। আচ্ছা, দিব্যান্সী ক্রিয়েশন কেন ডিফারেন্ট, আমি এবার এই হ্যাঁ। প্রোডাক্ট গুলো দিয়ে দেখাই। হ্যাঁ। দেখো, এটা একটা 3 পিস যাচ্ছে। হুম, এই কালারটা তো ভীষণ ট্রেন্ডি। কালেকশন গুলো আমি এমন ভাবে আনাই যে যেন শুধু আমার কাছেই যেন পায়, কাস্টমার যেন আমার কাছেই পায়। ব্যাপারটা থাকবে যে ডিফারেন্ট। দিব্যান্সী ক্রিয়েশন মানে সবার কাছে এই বিষয়টা ক্লিক করুক যে দিব্যান্সী ক্রিয়েশন মানে ডিফারেন্ট। হুম, এই ব্যাপারটা দেখো। হুম। দর্শকদের দেখিয়ে দাও। এই থাকছে দোপাট্টাটা, আর এই থাকছে বাটন প্যান্ট, থাকছে পুরো মোটিভেশনটা। এটা পুরোটাই পিওর ক্যামরিক কটনের ওপরে, আর জয়পুরি প্রিন্ট বলে, পুরোটাই হ্যান্ডওয়ার্কের ওপরে যাচ্ছে। এটা এই এই যে এগুলোর দাম কত আছে তোমার? এইগুলো রিটেল প্রাইস আমি জানিয়ে রাখছি, এগুলো 1500, আচ্ছা, এগুলো রিটেল প্রাইস। আচ্ছা। মানে এই যে কটনটা যে নেবে, সে বুঝবে যে এটা কি কোয়ালিটি। হ্যাঁ। কারণ জিনিসটা যখন হাতে পাবে, সে বুঝবে যে এটা সত্যিই একটা মানে কোয়ালিটি। এরপরে আমি দেখাই আরো একটা কালেকশন। হুম। এইগুলো আমার ডিজাইন করা পিস। এইগুলো আমি আচ্ছা, মানে নিজে, তুমি হ্যাঁ নিজে আমি design ও এগুলো করো? ডিজাইন করাই। মানে আচ্ছা, এইগুলো করাও। এরকম একটা ব্যাপার যে আমি যে জায়গা থেকে কাজগুলো করাই, সেখান থেকে যে জিনিসগুলো আমি তুলি, এইগুলো একদম ডিফারেন্ট, কারণ এগুলো হচ্ছে পুরোটাই ডিজাইনার পিস।
এই পিসগুলো না অন্য কোথাও তুমি পাবে না, এগুলো আমার কাছেই পাবে। আচ্ছা ধরো কেউ যদি তোমাকে ধরো এই যে জিনিসটা হচ্ছে এই লুকস আসবে, কেউ যদি তোমাকে কোনো ডিজাইন বলে দেয় সেটা কি মানে পসিবল। পসিবল? হ্যাঁ, কারণ আমি নিজে এই কাজগুলো করেছি, হুম। করছিও। কারণ আমি এইগুলো খুব ভালোভাবে প্রোভাইড করতে পারবো। কোনো কাস্টমার যদি চায় যে আমি এই ড্রেসটা কাস্টমাইজ করব, তো আমি সেটা করে দেবো, কোনো অসুবিধা নেই। সে ডিজাইনার পিস হোক বা যে কোনো ধরনের, কোনো শাড়ির ক্ষেত্রেও সেটা পসিবল। আচ্ছা, কারণ তুমি যেহেতু মানে ডিজাইন করে আনো, বলে দাও, মানে এটা তো একটা প্লাস পয়েন্ট কি, ধরো এর কোনো সেকেন্ড কপি অন্য কোথাও পাবে না, ফার্স্ট কপি হিসেবে মানুষ পাবে। হ্যাঁ, একদম এটা একদম একটা ভালো বিষয় কিন্তু। একদম তাই। এটা সত্যি অন্য কোথাও কেউ পাবে না, এটুকু আমি বলতে পারি, একমাত্র দিব্যাংশী ক্রিয়েশনই পাবে। এবং আমি যদি দেখি যে আমার কাছে যে স্টকটা আছে এটা কোনো কাস্টমারের পছন্দ হয়েছে, হুম। ছবি দেখলো, সেটা কিন্তু আমি সেম আবার তাকে বানিয়ে দিতে পারবো। এমন নয় যে আমি রিস্টক করে আনবো আবার কোম্পানিতে বলবো, এরকম বিষয়টা নয়। হুম। আমি আবার বানিয়ে দিতে পারবো, এরকম আচ্ছা। ব্যাপারটা আছে। হ্যাঁ। আমি এরপরেও দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখো না। এই একটা কালেকশন, যে কালেকশনটা থাকছে একদম সিল্কের ওপরে, দেখো। আর এটা খুব মিষ্টি। আর এর ব্যাক সাইডটা তো অসম্ভব সুন্দর, মানে এইগুলো অন্য স্টাইলে বানানো, যাতে কাস্টমার সেই ব্যাপারটা বোঝে যে সত্যি দিব্যাংশী ক্রিয়েশন আলাদা। স্টাইলের সঙ্গে জিনিস প্রোভাইড করে, এই হচ্ছে এই ব্যাপারটা। আর প্রপার ফিনিশিং করা থাকে, এমন নয় যে মানে কোনো ফিনিশিং ভালো থাকছে না, ভেতরে এরকম ভাবে লাইলিং করা থাকছে, ইন্টারলক করা থাকছে, সমস্ত কিছু প্রোভাইড করা থাকে, খুব সুন্দরভাবে সমস্ত কাজ করা থাকে। এই থাকছে দোপাট্টাটা, দেখিয়ে দিই এখানে। বাহ, দোপাট্টা, আর এই থাকছে প্যান্ট, এই আসছে পুরো ব্যাপারটা। বাহ। আর এইগুলো এমন নয় যে মানে এই একটা জিনিসের ওপরে মানে 4-5টা কালার আছে, আমি সবসময় চেষ্টা করি একটা জিনিস বানাবো সেই একটা কালারের ওপরেই আসবে জিনিসটা, এইরকম। তাই জন্যই ডিফারেন্ট দিব্যাংশী ক্রিয়েশন। হ্যাঁ, আরো কয়েকটা আমি দেখাই, হ্যাঁ, যেটা দেখাও এখন না। চলছে খুব ডিমান্ডিং, কট সেট। এই কট সেটটা নিয়েও কোনো কথা হবে না, একদম এই সামারের জন্য ভীষণ কমফোর্টেবল এই কট সেটটা। আর এই থাকছে তার প্যান্ট। এগুলোর প্রাইস কেমন? এগুলো অনলি 980, আচ্ছা, রিটেল প্রাইস 980। বাহ। এগুলো হাতে মানে জাস্ট এরকম ভাবে চলে আসবে, মানে দেখো কতটা সফট। এবং গরমকালে মানে হ্যাঁ, ভীষণ সামার কুলিং কালেকশন। আর আমি কয়েকটা টপ দেখিয়ে দিই, মানে প্রচুর কালেকশন এরকম রয়েছে যেগুলো ডিফারেন্ট, সবাইকে বলতেই হবে। এই থাকছে কোরিয়ান টপ, যেটা খুব ডিমান্ড একটা ফ্যাব্রিক, মানে ফ্যাব্রিকের জন্য ডিমান্ড, স্টাইল তো পরের কথা, এই ফ্যাব্রিক খুব ডিমান্ডিং। কোরিয়ান ফ্যাব্রিক বলে মানে ওই ডিজাইন বলে না, এটা আমি বলে করাই না, এইগুলো আমার কাছে আসে, আমি এগুলো এমন ভাবে কালেক্ট করি যে যাতে সবার কাছে ডিফারেন্ট লাগে, ব্যাপারটা বিষয়টা এরকম। তুমি পছন্দ করে। হ্যাঁ, আর আমার প্রত্যেকটা জিনিসের সাথে না আমার নিজের একটা মাইন্ড কাজ করে যে আমার আগে ভালো লাগুক, তারপরে। এমন নয় যে মানে আমি সব জিনিস তুলে নিয়ে চলে এলাম, এবার আমি দেখাবো যা যারটা পছন্দ হয়, আগে আমার পছন্দ হবে, তারপরে আমি জিনিস নিয়ে আসি যে এইটা আমি স্যাটিসফাইড, এই জিনিসটা আমি আমার কাস্টমারকে দেখাতে পারি, তাদের পছন্দ হতে পারে, এই ভাবনা থেকে আমি এই জিনিসগুলো পছন্দ করি, তারপরে নিয়ে আসি, বিষয়টা এরকম। এটাও কিন্তু একটা শেখার বিষয়, সেটা হচ্ছে মানে আমরা সেটা যদি একটা খাওয়া দাওয়ার দোকান হয়, রেস্টুরেন্ট বা ক্যাফে হয়, আগে সেই খাবারটা আগে আমাদেরকে খেয়ে বুঝতে হবে যে সেটা কতটা টেস্টি হয়েছে, তারপর আমাদের যারা গেস্টরা আসবে, তো সেখানে দিদি কিন্তু আগে নিজে পছন্দ করে, নিজের ভালো লাগলো কিনা তার উপর বেস করে কিন্তু কাস্টমারদের সাজেস্ট করে যে এটা নিতে পারো বা তোমাদের পছন্দ সেটা, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, যারা বিজনেস করবে বলে ভাবনা চিন্তা করেছো বা যারা বিজনেস করো,
তাদের কিন্তু এটাও শেখার রয়েছে দিদির কাছ থেকে, যে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট দেখাও। আর একটা দেখাই, হ্যাঁ, এটা একটা 3 পিস কনসেপ্ট। বিষয়টা এরকম যে এটা একদম এক কালারের ওপরে হুম, ব্লক প্রিন্ট, সামনে এরকম ছোট্ট একটা মোটিভের কাজ করা, হুম, খুব সুন্দর একটা মানে নর্মাল, কিন্তু আমরা খুব মানে রিজনেবল প্রাইসে এইগুলো এফোর্ড করতে পারবো, ভীষণ রিজনেবল প্রাইস। এইটার আমি রিটেল প্রাইস জানিয়ে দিচ্ছি 1300 টাকা আচ্ছা। রিটেল প্রাইস। এই থাকছে প্রপার লুকস। আচ্ছা, ডেলিভারি কিভাবে বা পারচেজ কিভাবে হয় আমি তোমার এখান থেকে? যে আমার কাছ থেকে ধরো আমার পেজ থেকে কেউ যখন পারচেস করছে, হুম। আমি কুরিয়ার করে দিই অ্যাড্রেসে। আর অনলাইন পেমেন্ট আমার কাছে আছে, সিওডি অ্যাভেলেবেল নেই। আমি অনলাইন পেমেন্ট করে দিলেই আমি কুরিয়ার সার্ভিস করে দিই। অল ইন্ডিয়ায় আমার কুরিয়ার সার্ভিস আছে, কোনো অসুবিধা নেই। আরেকটা আর কয়েকটা আর দেখাও। কয়েকটা এবার আমি ফেস্টিভ্যাল টাইমে হুম, কোনো স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুজো, পয়লা বৈশাখ, এটাও খুব মিষ্টি। হ্যাঁ এই জন্যই তো ডিফারেন্ট আমি সবসময় চেষ্টা করি যে ডিল করার জন্য। এই যে মোটিভটা দেখছে, এইটা সত্যি শুধু আমার কাছেই আসবে, এটা কিন্তু আর তোমরা কোথাও পাবে না, এরকম একটা ব্যাপার। আমি এই জিনিসটাকে সবসময় চেষ্টা করি মেনটেন করার। আমি এটা বলবো না যে আমার স্টোরে যা আছে সবই মানে মানে আমিই দেবো। ম্যাক্সিমাম মানে 90% চিন্তা ভাবনা আমার এটাই যে আমি যে জিনিসটা প্রোভাইড করব সেটা শুধু আমিই করব, এরকম আমি ব্যাপারটা চিন্তা করি। এই থাকছে প্যান্টটা, এটা একটা মাসলিন সিল্ক, এটার ফ্যাব্রিক, এটা 3 পিস কনসেপ্ট। আর এই থাকছে দোপাট্টাটা। আমি ছেলে হয়ে আমারই পছন্দ হচ্ছে, ঠিক আছে, এবার মেয়েদের তো আরো ভালো লাগবে। মানে আমার যারা বান্ধবীরা দেখবে তাদেরকে বলছি, এরকম ব্যাপারটা। খুবই ভালো লাগবে। একটা 2 পিস কনসেপ্ট দেখাই, হ্যাঁ, অনেক তো 3 পিস দেখালাম। এটা থাকছে 2 পিসের ওপরে চান্দেরি, এটাও খুব মানে খুব সোবার এবং standard, সফিস্টিকেট হ্যাঁ, একটা খুব কালেকশন। মানে এই তোমার থাকছে যে কটা প্যান্ট। দেখালে হুম। সবকটাই না খুব স্ট্যান্ডার্ড, মানে খুব বেশি চকমক বিষয় নয়, খুব বেশি যে সেটা আমি ওই নয়, জিনিসটা মেনটেন করি, কারণ কাস্টমার আমি যাদের সাথে এতদিন ডিল করেছি হুম, তাদের আমি থটটাও বুঝেছি যে তারা আমার কাছ থেকে কি চাইছে। হুম, আমি সেই জিনিসগুলো চেষ্টা করি তাদেরকে প্রোভাইড করা। এবং আমার কাছে বেশ কিছু মানে যারা আমার কাস্টমার আছে তারা আসে বলে যে তুমি যেটা বলবে আমি সেটাই নেবো। মানে রিলেশনটা এরকম ভাবেই গ্রো করেছে যে আমার উপরে তারা স্যাটিসফাইড, হুম, যে তুমি যেটা বলবে আমি সেটাই নেব। তুমি আমাকে আমার ডিজাইন পছন্দ করে দিল, বললো যে আমি কালারটা এটা নেব, এইরকম ব্যাপার। আমি তখন বললাম যে তোমার যেটা ভালো লাগছে না, ও বলছে না তুমি বলো। মানে কাস্টমারের সাথে বেশ কিছু কাস্টমারের সাথে আমার এরকম রিলেশন, আমার উপরে এসে ডিপেন্ড করে। আমি তো মাঝে মধ্যে ভাবি যে আমি যেটা বলছি যদি পরে কোনো মানে পছন্দ না হয়, আনস্যাটিসফাইড হয়, বলছি না মন খুলে আমি বলছি তুমি যেটা বলবে আমি সেটাই নেব, এরকম ওই ব্যাপার। বিশ্বাসটা তৈরি হয়ে বিশ্বাসটা গেছে তৈরি তোমার হয়ে গেছে। এবং এটা তৈরি করাটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড তোমার এখানে কি কি অফার থাকে, মানে দুর্গাপূজা? আমার কাছে পয়লা বৈশাখে একটা বিশেষ ছাড় থাকে। হুম। পয়লা বৈশাখে ধরে নাও প্রত্যেকটা প্রোডাক্ট পিছু হুম, আমার 40 to 50% ডিসকাউন্ট চলে। হুম, আর আমার পুজোর যে টাইমটা চলে, পুজোর টাইমটাতেও আমার মোটামুটি মানে আমি ঠিক সেই লেভেলের পয়লা বৈশাখে যে ডিসকাউন্টটা করি সেটা করতে পারি না, হুম। কিন্তু আমার 20 to 30% ডিসকাউন্ট পুজোর সময় আমার চলে। 20 থেকে 30% ডিসকাউন্ট চলে পার পারচেসে। আমাদের এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি একটা স্পেশাল অফার থাকবে? হ্যাঁ এটা হুম থাকবে? থাকবে থাকবে ঠিক আছে, থাকবে একদম। বলেছে দিদি, থাকবে তখন থাকবে। স্পেশাল অফার থাকবে অবশ্যই। আর আর এমনি ধরো মানে ধরো এরকম হয় না যে একটা অঙ্কের টাকার তোমার কাছ থেকে মার্কেটিং করলে একটা স্পেশাল অফার দিচ্ছ, বা হোলসেলের ক্ষেত্রেও হোক বা ইসের ক্ষেত্রেও হোক, ঠিক আছে, সেরকম কিছু কি তুমি করো? মানে এরকম কিছু অফার দাও তুমি?
আমি রিটেলের ক্ষেত্রে এই বিষয়টা করেছি, কিন্তু এখনো হোলসেলের ক্ষেত্রে সেরকম চিন্তা ভাবনা কিছু করে উঠিনি। কারণ আমি হোলসেলে যেটা করেছি, আমি তো সেটা তোমায় বললাম যে কারোর কোনো অ্যামাউন্ট নেই, যে যেটা চাইবে সেটা করবে। এবার কেউ যদি বিগ চিন্তা করে যে আমি আরো ইনভেস্টমেন্টের মাধ্যমে জিনিসটা এগোচ্ছি, আমার হাত ধরে এগোবে, সেটা আলাদা ব্যাপার। তার জন্য আমি চিন্তা নিশ্চয়ই করব আগামী দিনে। আর যেটা রিটেলের ক্ষেত্রে, কেউ যদি একটা মিনিমাম পারচেস করে, মানে ধরো আমার একটা ক্রাইটেরিয়া রয়েছে যে 3000 অ্যামাউন্ট হলে আমি তার জন্য একটা স্পেশাল কিছু চিন্তা ভাবনা করব। এই চিন্তা ভাবনা আমার আছে যে কেউ যদি 3000 একটা পারচেস করে, তার ওপরে আমার নিজের থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে তার জন্য। ধরে নাও এই যে যারা হোলসেল নেবে তাদের কি সিস্টেম, মানে আগে কি একটা কিছু অ্যাডভান্স তোমাকে ছোট করে করতে হবে, নাকি পুরোটাই মাল দিবে তারপর তারা পাঠাবে, বা এরকম কিছু না, পুরোটাই পেমেন্ট করতে না, হবে? আমি যেটা হোলসেলের ক্ষেত্রে করছি, হোলসেলের ক্ষেত্রে আমার কাছে যারা আসছে তারা তো পেমেন্ট করেই পুরোটা পেমেন্ট করছে, আমি তারপর কুরিয়ার করছি। আর যারা অনলাইন থ্রু মাল নিচ্ছে, তারা আমাকে ধরো মানে আজকে আমার কাছে পারচেস করলো, পারচেস করার পরে বেশ কিছু অ্যামাউন্ট আমাকে দিয়ে দিল। অনেকের তো অনেক অসুবিধা থাকে, বললো যে কি যে আমি আজকে 10,000 আমার পারচেস হয়েছে, মানে প্রোডাক্ট নিয়েছি, আমি 10,000 এর মধ্যে 5,000 দিলাম, কালকে আমি 5,000 আবার পে করব, তারপরে ডিসপ্যাচ করবেন। এরকম ফেসিলিটিও রয়েছে। মানে কেউ হয়তো 5,000 টাকা দিয়ে জিনিসটা বুক করে রাখলো, যে আবার নেক্সট ডে আমি 5,000 টাকা পে করে দেবো, আমি তারপরে প্রোডাক্টটা পারচেস করি। এরকম আমার কাছে ফেসিলিটি রয়েছে। আর সিওডিটা আমি এই মুহূর্তে চালু করিনি, সিওডি আমার পরের চিন্তা ভাবনা রয়েছে। আগে আমি এইভাবেই এগোচ্ছি আস্তে আস্তে। বেশ। আমরা দিদির সাথে অনেকটা সময় আড্ডা মারলাম, এবং আমি আরো কিছু মালপত্র দেখাবো, মানে দিদির দোকান ঘুরেও দেখাবো। শুধু এটুকুই বলতে পারি আমি যে আমি দিদির সাথে আমার সম্পর্ক কিন্তু কাস্টমার বা ওরকম নয়, ঠিক আছে? কারণ এটা দিদি শুধু মেয়েদের প্রোডাক্টই বিক্রি করে। আমি দিদির জার্নিটা শুনেছি, এবং আমার এই প্রোগ্রামটায় যেটা হয় সেটা হচ্ছে যারা স্বনির্ভরভাবে কিছু করার চেষ্টা করছে তাদের গল্পই তুলে ধরা। তো এবং আমি দিদির প্রতিবেশীও নেই, আমার কুচবিহার জেলায় বাড়ি, সেখান থেকে কর্মসূত্রে কলকাতায় থাকা, এবং আমার আশেপাশে সবার নয়, যাদের দেখে মনে হচ্ছে হ্যাঁ যারা সততার সাথে কিছু একটা করার চেষ্টা করছে, যারা সততার সাথে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে, এবং শুধু নিজে নয়, তার পাশাপাশি আরো বহু মানুষকে অনুপ্রেরণা দেওয়ার মতন শক্তি রাখছে, তাদের অভিজ্ঞতা তুলে ধরছি আমি। এবং আজকের এই আড্ডাটা যতটা না আমার মনে হয় যে কোনো প্রোডাক্ট প্রমোশন বা বিজনেস ওরিয়েন্টেড, তার থেকে অনেক বেশি আমরা দিদির কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, যে 8,000 টাকা ইনভেস্ট করেও একটা বড় বিজনেস গড়ে তোলা যায়। এবং আগে নিজেকে পছন্দ করতে হয়। আমি যে বিজনেসই করি, আমি যদি জলের বিজনেসও করি, আগে ওই জলটা আমাকে খেয়ে দেখতে হবে যে জলটা খেলে আমার পেটটা ঠিক থাকছে কিনা, পরিষ্কার থাকছে কিনা, আমার তৃষ্ণা মিটছে কিনা, তারপর সেই জলটা আমি অন্য মানুষকে বিক্রি করবো। তো সেখানে দাঁড়িয়ে দিদি কিন্তু নিজে আগে পছন্দ করে, এবং দিদি নিজে বলে দেয় যেখান থেকে মালপত্র আনি যে কি কি ডিজাইন হতে পারে। দিদির ডিজাইনের কিছু আমরা মাল প্রোডাক্ট দেখলাম, এবং দিদির এখানে 200 টাকা থেকেও মানে শুরু হচ্ছে। আপনি 200 টাকা দিয়েও আপনি বেশ কিছু প্রোডাক্ট মানে পেতে পারেন, সেটা 200 টাকা হোক, 300 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা থেকে স্টার্ট হচ্ছে। এবং আপনি যদি হোলসেলে দিদির কাছ থেকে কিছু নিতে চান, সেই 200 টাকার প্রোডাক্টটাও আপনি তার থেকে হয়তো কমে বা কিছুতে পাবেন, সেটা দিদি আপনারা যখন কন্ট্যাক্ট করবেন আপনাকে বলে দেবেন। এবং দিদি সবটা বলে দিল। যারা দিদির কাস্টমার হতে চাইবে তাদের তো আশা করি সবটা শুনে নিয়েছো। যারা দিদির গল্প শুনে নিজেরা বিজনেস করতে চাইবে, আমার মনে হয় তারাও অনেক কিছু রসদ পেলে দিদির কাছ থেকে। এবং তার পাশাপাশি যারা ভাবছো যে আমার কাছে খুব কম টাকা রয়েছে, আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, আমার ফ্যামিলি রাজি হবে কিনা, দিদির কথা শুনে আশা করি তারা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের নেমে পড়তে হবে। আমরা দিদির কাছ থেকে একটু শেষের দিকে শুনে নেব দিদি তার যারা কাস্টমার রয়েছে বা যারা কাস্টমার হতে চাইছে, এবং আমাদের যে অডিয়েন্স
যারা বুটিক নিয়ে কিছু ভাবছে বা তারা মাল মানে প্রোডাক্ট নেবে, কিনবে বা বিজনেস করবে, সবার জন্য দিদির একটা ছোট্ট মেসেজ আমরা চাইবো। দিদি, অডিয়েন্সকে তুমি কিছু একটা বলো যে তোমার এই প্রতিষ্ঠানে তারা কিভাবে আসবে না আসবে এবং সবটা নিয়ে। আমার এখানে আসার মানে যার যার যেরকম মনে চিন্তা ভাবনা থাকছে তারা এগিয়ে এসো। আর আসতে গেলে স্টোরের লোকেশন তো আমি বলেই দিচ্ছি। আমার স্টোরের লোকেশন থাকছে লেক গার্ডেন্স, লর্ডস মোড় থেকে জাস্ট 2-1 মিনিট লাগে আমার স্টোরে আসতে। মানে একদম একটা খুব ভাইব্রেট একটা লোকেশন বলে দিই যে সাউথ সিটির খুব কাছেই আমার মানে স্টোর। লর্ডস মোড় থেকে আমার স্টোরে আসতে হয় 2-1 মিনিট লাগে। আমার প্রপার লোকেশনটা হচ্ছে যোধপুর গার্ডেন, 7,45,000 আমার প্রপার স্টোরের লোকেশন। 97 যোধপুর গার্ডেন, 7,45,000। আর আমার ফোন নাম্বার থাকছে 9874305420। যারা হোলসেল করতে চাইছো তারা তাদের যেরকম মনোভাব যে খুব ছোট থেকে শুরু করবে, ছোট থেকে শুরু করো, তার জন্য আমি আছি, কোনো অসুবিধা নেই। সব রকম ভাবে হেল্প আমি করতে পারবো, আমি এই মনের জোরটা রাখি। এমন নয় যে মানে আমি এটা করব সেটা করব, এরকম কোনো প্রতিশ্রুতি নয়। আমি হেল্প করতে পারবো এই মনের জোরটা আমি রাখছি। যে যারা যারা চাইছো যে আমি খুব ছোট্ট থেকে খুব নমিনাল ভাবে মানে খুব ছোট্ট করে চিন্তা করছো, তারা একদিন নিশ্চয়ই পারবে, যদি শুরু করো নিশ্চয়ই পারবে। তাদের জন্য আমি সবসময় আছি। কেউ একটা সে হয়তো তোমার কাছ থেকে প্রোডাক্টও নিল না, কিচ্ছু নিল না, হোলসেলও নিল না বা কিছু নিল না, কিন্তু সে হয়তো কিছু একটা নতুন বিজনেস, সে হয়তো বুটিক না অন্য কিছু বিজনেস করতে চাইছে, সে যদি তোমাকে ফোন করে তুমি কি একটু গাইড করে দেবে? হ্যাঁ, বরং এটা আমার কাছে আরো খুব সুন্দর ব্যাপার হবে হ্যাঁ। যে কেউ আমাকে মানে জানতে চাইছে যে আমি তাকে গাইড করব এই বিষয়টা। আমি যদি তার কোনো কাজে আসি, সে আমার কাছ থেকে কিছু না পারচেস করুক, আমার সাথে না জুড়ুক, কোনো ব্যাপার না। আমার কাছ থেকে যদি কোনো হেল্প পাই, যদি কেউ আমার মতন করে চিন্তা করছে যে আমি এটা করবো, এই দিদির কথা শুনে অনুপ্রাণিত হয়ে দিদির কাছ থেকে আমি হেল্প নেব, আমি মনে করবো আমি যদি তাকে হেল্প করতে পারি, আমার মানে আমার জার্নিটা অনেকটা সাকসেস। আমি তাকে হেল্প করব, কোনো অসুবিধা নেই। আর আরেকটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে তোমার বড় বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার হয় বা বিভিন্ন তোমার ওই এক্সপো যে মেলাগুলো এগুলো হয়, তো এই রকম জায়গায় যদি তোমার এই প্রোডাক্ট বা এইসব নিয়ে তুমি যদি পার্টিসিপেট করো, তাহলে সেই খবরটা কি তোমার পেজের মাধ্যমেই তো পাবে মানুষ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পেজের মাধ্যমেই সবাই এই খবরটা পাবে যে আমি কোথাও কোনো এক্সিবিশন করছি কিনা, বা আমি কিভাবে কোনো এরিয়ায় গিয়ে মানে কিছু প্ল্যান করছি কিনা, এই মানে খবরগুলো আমার পেজ মারফতই সবাই পেয়ে যাবে। পেজের লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওতে। এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে লোকেশন দিদি বলে দিয়েছে, তাও বলি অনেকে সাউথ সিটি কলকাতায় মানে সাউথ সিটি চেনে না এমন মানুষ নেই। সাউথ সিটি আমরা অনেকেই আসি, ঘুরতে আসি, সিনেমা দেখতে আসি, পপকর্ন খেতে আসি, অনেক কিছু করতে আসি। সাউথ সিটির সামনে এসেই দিদির নম্বরে যদি কেউ ফোন করে, দিদি লোকেশন বলে দেবে যদি বুঝতে অসুবিধা হয়। আরেকটা হচ্ছে লর্ডসের মন এসেই দিদিকে একটা ফোন করলেই দিদি বলে দেবে, বা দিদি দরকার পড়লে হয়তো আপনার লোকেশনে গিয়েও লর্ডস থেকে আপনাকে নিয়ে এসেও আপনাকে দোকানে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে আমরা পারমিতাদির গল্প শুনলাম, এরপর হয়তো অন্য কোথাও অন্য কারো গল্প শুনবো। ধন্যবাদ।